নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে বাংলায়। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো বাংলায় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় কবে? অপশান এ 20 জানুয়ারি, অপশান বি 21শে জানুয়ারি, অপশান সি 22শে জানুয়ারি, অপশান ডি 23শে জানুয়ারি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 20 জানুয়ারি। পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় 20 জানুয়ারি। নেক্সট কোশ্চেন, ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত হলো কোন ভাষা? অপশান এ ফার্সি, অপশান বি যুক্তরাজ্য অপশান বি উর্দু, অপশান সি ফরাসি, অপশান ডি আরবি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফার্সি। ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত হলো ফার্সি ভাষা। নেক্সট কোশ্চেন, 47তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো কোনটি? অপশান এ ফ্রান্স, অপশান বি রাশিয়া, অপশান সি যুক্তরাজ্য, অপশান ডি বাংলাদেশ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি যুক্তরাজ্য। 47তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো যুক্তরাজ্য। নেক্সট কোশ্চেন, বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায়? অপশান এ চেন্নাই, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি কেরালা, অপশান ডি উত্তরপ্রদেশ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান বি অন্ধ্রপ্রদেশ, এবং এটি অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়াতে এটি উন্মোচিত হলো। বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকরের মূর্তি উন্মোচন করা হলো অন্ধ্রপ্রদেশে। নেক্সট কোশ্চেন, সশস্ত্র সীমা বল এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? অপশান এ অজয় কৌর, অপশান বি আকাশ সিং, অপশান সি সোমনাথ শর্মা, অপশান ডি দলজিৎ সিং চৌধুরী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দলজিৎ সিং চৌধুরী। সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন দলজিৎ সিং চৌধুরী। নেক্সট কোশ্চেন, প্রাইম ভলিবল লিগ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে? অপশান এ অক্ষয় কুমার, অপশান বি শাহরুখ খান, অপশান সি ঋত্বিক রোশন, অপশান ডি রণবীর সিং। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঋত্বিক রোশন। প্রাইম ভলিবল লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঋত্বিক রোশন। নেক্সট কোশ্চেন, ফার্টিলাইজিং দ্য ফিউচার শিরোনামে বইটি লিখলেন কে? অপশান এ মানসুখ মান্দাভিয়া, অপশান বি ধর্মেন্দ্র প্রধান, অপশান সি জগদীপ ধনকার, অপশান ডি কেউই নন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মানসুখ মান্দাভিয়া। ফার্টিলাইজিং দ্য ফিউচার শিরোনামে বইটি লিখলেন মানসুখ মান্দাভিয়া। নেক্সট কোশ্চেন, মৎস্যজীবীদের সহায়তা করতে আর্টিফিশিয়াল রিফ প্রজেক্ট উদ্বোধন করল কোন রাজ্য? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি কেরালা, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি ওড়িশা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কেরালা। মৎস্যজীবীদের সহায়তা করতে আর্টিফিশিয়াল রিফ প্রজেক্ট উদ্বোধন করলো কেরালা রাজ্য। নেক্সট কোশ্চেন, 19তম NAM সাবমিট শুরু হলো কোথায়? অপশান এ কেনিয়া, অপশান বি ব্রাজিল, অপশান সি উগান্ডা, অপশান ডি ঘানা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উগান্ডা। 19তম NAM সাবমিট শুরু হলো উগান্ডায়। নেক্সট কোশ্চেন, বিশ্বের 1 নম্বর স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির তকমা পেল কে? অপশান এ অ্যাপেল, অপশান বি স্যামসাং, অপশান সি শাওমি, অপশান ডি ওয়ানপ্লাস। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অ্যাপেল। বিশ্বের 1 নম্বর স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির তকমা পেল অ্যাপেল।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটায় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে।